তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো, এই প্রতিপাদ্যে শুরু হয়েছে 2 দিনব্যাপী তথ্য মেলা। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও থাকছে আপনাদের জন্য, থাকছে তথ্য মেলা নিয়ে নতুন এক্সক্লুসিভ একটা ভিডিও। তো এই তথ্য মেলাতে আমরা গিয়েছিলাম 4 জন রেডিও মহানন্দা থেকে। আমি, তার সাথে কথা বন্ধু জয় ছিল, আমাদের সাথে মেঘলা এবং কথা বন্ধু শুভ্র। তো পুরো বিকেলটা আজকে খুবই ভালো কেটেছে এবং খুব ভালো লাগলো আজকের তথ্য মেলাটা, কারণ এখানে সরকারি বেসরকারি মিলিয়ে মোট 67টি স্টল রয়েছে। আর এর ভিতরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিরও একটি স্টল রয়েছে, যার নম্বর হচ্ছে 26। তো আপনারা যারা ফ্রি আছেন, যারা ফ্রি থাকছেন, তারা অবশ্যই আমাদের প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির স্টল থেকে ঘুরে আসতে পারেন। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির স্টল হচ্ছে 26। চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি সনাক এর যৌথ উদ্যোগে 2 দিনের তথ্য মেলা কিন্তু শুরু হয়েছে। আর এটা আজকে বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। আর এর কিছুক্ষণ পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বটতলা মঞ্চে আলোচনা সভা ও গণশুনানি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। যদিও আমি গণশুনানিতে ছিলাম না, যেমনটা বলছিলাম যে 67টি স্টল আছে এবং নিজ নিজ দপ্তরে বিভিন্ন তথ্য কিন্তু এখানে উপস্থাপন করা হচ্ছে। এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির যে অঙ্গ সংগঠনগুলো আছে সেগুলো হচ্ছে কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দা 98.8 FM, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট অর্থাৎ PFTI, প্রয়াস হসপিটাল, প্রয়াস এগ্রো, ধামা.com.bd, তারপরে আছে এখানে প্রয়াস ফার্মা, প্রয়াস আইটি, প্রয়াস সুপার শপ এবং প্রয়াস মধু। তো বুঝতেই পাচ্ছেন আমরা টোটাল বিষয়টা খুবই এনজয় করেছি। তারপর এখানে আমরা কুলফি খাচ্ছিলাম, আমি, মেঘলা এবং সিয়াম, তার সাথে খুব ভালোভাবে কেটেছে আজকের বিকেলটা। আর আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি। আর অফ ক্যামেরায় আমাদের খাবারের আরো পরিমাণ কিছু ছিল, যেটা আমরা এখানে বলছি না, সেটা আমাদের মধ্যেই থেকে যাক। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির স্টলের সামনে এত পরিমাণে মানুষ ছিল, প্রত্যেকটা জায়গাতেই মানুষ ছিল, কিন্তু আমাদের প্রয়াসের স্টলের সামনে বেশি পরিমাণে মানুষ ছিল, যেটা আমাদেরকে খুবই ভালো লেগেছে। তারপরে পল্লী সঞ্চয় ব্যাংকে ওখানে আমি গিয়েছিলাম, শাকির ছিল আমাদের সাথে, শাকিরেরও সাথে একটা সেলফি নিয়ে নিচ্ছিলাম। যারা এখানে প্রধান অতিথি ছিলেন, গণ্যমান্য ব্যক্তি ছিলেন, তারা কিন্তু বিভিন্ন স্টল অর্থাৎ প্রায় প্রত্যেকটা স্টলই ঘুরে ঘুরে দেখেছেন এবং তারপরে কোন স্টল প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে এর ফলাফলটা এখনো আমি পাইনি, তবে নেক্সট কোনো ভিডিও থাকলে সেটা তো আমি অবশ্যই জানিয়ে দিব। আর এই তথ্য মেলা 2024 যা চলবে 2 এবং 3 ডিসেম্বর পর্যন্ত। আর এর আয়োজন করেছে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি সনাক, চাঁপাইনবাবগঞ্জ। অংশগ্রহণে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, যেটা আমি শুরুতেই বলছিলাম। তথ্য মেলার সবগুলো স্টল আমি ঘুরে দেখেছি। এইখানে দেখতে পাচ্ছেন একটা মডেল মসজিদের আদলে মডেল মসজিদ বানানো হয়েছে, তার সাথে এখানে রাবার ড্যাম ছিল, তার সাথে আরো অনেক কিছুই ছিল, সমস্ত কিছু বলা সম্ভব নয়। যারা দূর দূরান্ত থেকে এসে দেখতে চাচ্ছেন তারাও কিন্তু এসে দেখতে পারবেন এবং এই মেলা কিন্তু চলবে আগামী 3 ডিসেম্বর পর্যন্ত। সুতরাং আজকে যেহেতু 2 তারিখ, তার মানে আগামী কালকেই এই মেলার সমাপনী অনুষ্ঠিত হয়ে যাবে। তাই দেরি না করে অবশ্যই চলে আসবেন তথ্য মেলায়। তারপরে মেঘলা এখানে হাঁটছিল, আমি হাঁটছিলাম, আমরা দুইজনের শুট নিচ্ছিলাম। আর এখানে মাদক দ্রব্যের একটা বিষয় ভালো লেগেছে, জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন। মাদক সেবন করলে কোন কোন ক্ষতিগুলো হয় তারা কিন্তু লিফলেটের মাধ্যমে এইটা বড় করে টাঙিয়ে রেখেছে, যেটা আমার খুবই ভালো লেগেছিল। তো আমরা ভিডিও শেষ মুহূর্তে রয়েছি, শেষ প্রান্তে রয়েছি। তথ্য মেলা এসে আপনি সচক্ষে দেখবেন। আর কেমন লেগেছে আজকের ভিডিওটি সেটি অবশ্যই জানিয়ে কমেন্টস করবেন আমাদেরকে। ভালো থাকবেন প্রত্যেকেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।